আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। পাঙ্গাস মাছ আলু দিয়ে বোনা রেসিপি। প্রথমে আমি কড়াইতে তেল ঢেলে নিলাম, তারপরে গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি এক বাটি দিয়ে দিলাম, তারপরে হালকা নেড়ে চেড়ে তারপরে এখানে আমি এক বাটি টমেটো দিয়ে দিব, কাটা টমেটো সুন্দর করে। তারপরে আবার নেড়ে চেড়ে নেব, সুন্দর মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে রসুন বাটা দিব আমি 2 চামচ পরিমাণ মতো। পরিমাণ রসুন বাটা দেওয়ার পরে সুন্দর মতো আবার নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম 1 চামচ, তারপরে ধনে গুঁড়ো 1 চামচ, তারপরে মরিচ গুঁড়ো 1 চামচ। তারপরে আবার এই মশলাটাকে কষাইতে হবে। তারপরে জিরা বাটা 1 চামচ, এরপরে আমি অ্যাড করবো মুড়ি বাটা 1 চামচ। এরপরে আবার মশলাটাকে সুন্দর মতো ভাবে কষে নিতে হবে। তারপরে এখানে লবণ দিব আমি পরিমাণ মতো 1 চামচ। তারপর এইভাবে আবার নাড়তে হবে সুন্দর মতো কষানোর পর সেই পাঙ্গাস মাছটি আমি রেখে দিয়েছি কেটে, এরপরে মাছটা এখানে আমি অ্যাড করব। সুন্দর মতো মাছটা এখন কষাই নিতে হবে, মশলা যাতে চারপাশে ঢুকে। এইভাবে নেড়ে দেওয়ার পর সেই কেটে রাখা আলুটা এবং এখন ঢালে দিব আমি এখানে। ঢেলে দেওয়ার পর আবার নাড়তে হবে যাতে মশলাগুলো মিক্স চারপাশে নেড়ে যায় এবং কষাবো এইভাবে সুন্দর মতো কষাই নিতে হবে। এরপরে ঢাকা দিয়ে দিব, ঢাকা দেওয়ার পর আবার কষাইতে হবে 5 মিনিট পরে। এরপরে আমি হালকা পানি দিয়েছি, পানি দেওয়ার পরে এখানে কাঁচা মরিচ দিলাম কয়েকটা, এখন ঢেকে দিলাম। 10 মিনিট পর ঠিক উঠাবো। এই যে আমার রান্না হয়ে গেছে পাঙ্গাস মাছের বোনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।